নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন পশ্চিমবঙ্গের অন্যতম এক ঐতিহাসিক জেলা পুরুলিয়ায়। পুরুলিয়া বলতেই আমাদের চোখের সামনে যে ছবিটা ভেসে ওঠে তা হলো রুক্ষ লাল মাটি, ধুধু প্রান্তর, পলাশির জঙ্গল আর আদিবাসী জীবনযাত্রার এক কঠিন লড়াইয়ের গল্প। কিন্তু আজ আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যেতে এসেছি যেখানে পুরুলিয়ার সেই চেনা ছবি সম্পূর্ণ বদলে যাবে। এখানে যেন সবুজের এক নতুন প্রান্তর। চলুন আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো পুরুলিয়ার এক লুকোনো রত্ন, যার নাম স্থানীয়দের দেওয়া পুরুলিয়ার পেহেলগাঁও। বর্ষা শুরুর ঠিক আগে, যখন গ্রীষ্মের দাবদাহে প্রকৃতি স্তব্ধ হয়ে আছে, তেমনই এক দুপুরে আমরা বাইকে করে বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড় সংলগ্ন প্রকৃতির এই নতুন জায়গার সন্ধানে। বিশ্বাস করুন, এই পথ ধরে যেতে যেতে আমার মনে হচ্ছে আমি যেন কোনো রূপকথার এক জায়গায় চলে এসেছি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর পাখির কিচিরমিচির, সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি। পুরুলিয়ার এই পেহেলগাঁও আসলে কোনো সরকারি নাম নয়। এখানকার স্থানীয় মানুষেরা, যারা প্রকৃতির সঙ্গে নিজেদের জীবন মিশিয়ে ফেলেছেন, তারাই ভালোবেসে এই নামটা দিয়েছেন। এই যে জলাশয়টা দেখছেন, এটা এই অঞ্চলের প্রাণ। বর্ষার সময় এর রূপ আরও মনোরম হয়ে ওঠে। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মুগ্ধ করে যে কাশ্মীরের বিখ্যাত পেহেলগাঁওয়ের সাথে এই তুলনাটা খুব একটা ভুল বলে মনে হয় না। মনে হয় যেন পুরুলিয়ার বুকেই এক টুকরো কাশ্মীর। আপনারা যারা প্রকৃতিকে ভালোবাসেন, শহুরে কোলাহল থেকে দূরে একটা শান্ত নিরিবিলি জায়গায় সময় কাটাতে চান, তাদের জন্য পুরুলিয়ার এই পেহেলগাঁও হতে পারে এক আদর্শ গন্তব্য। এখানে থাকার জন্য তেমন কোনো বিলাসবহুল হোটেল নেই, তবে একটু দূরে অযোধ্যা পাহাড়ের উপরে হোটেল পেয়ে যাবেন। এখানে আসার সঠিক সময় হলো বর্ষা অথবা শীতকাল। বর্ষায় এই অঞ্চলের সবুজ আরও ঘন হয়ে ওঠে, আর শীতকালে এখানকার ঠান্ডা বাতাস মনকে শীতল করে দেয়। পুরুলিয়া পেহেলগাঁওয়ের আশেপাশের কিছু আকর্ষণীয় স্থান আছে যা আপনারা চাইলেই ঘুরে দেখতে পারেন, যেমন টুরগা ড্যাম, অযোধ্যা পাহাড়, যা পুরুলিয়ার পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তাহলে বন্ধুরা, পুরুলিয়ার এই অদেখা সৌন্দর্য কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে তবে অবশ্যই একবার ঘুরে আসুন। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো এক অজানা পথে।